আপনি যদি কারো রিজিকে হাত বসান, আল্লাহ আপনার রিজিকে হাত বসাই দিবে। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। বলে কেউ যদি ভুল করে থাকি, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, বলে না আমিন। আরো জোরে বলেন। ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আমিন জোরে বলেন। যা ভুল করছি মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দার ক্ষতি করলে মাফ করে দাও আল্লাহ, আজকে থেকে তোমার উপর ভরসা করে চলবো, তুমি আমাকে দয়া করিও, বলে না আমিন। কারো ব্যাপার আর নাক গলানো যাবে না। ঈদের ব্যবসায় কাস্টমার বেশি বলা যাবে। কেউ যদি এসে বলে ও তোর দোকানে তো বেচা বেশি, তোর দোকানে কেমন, আপনি বলবেন যার রিজিক যেমন। এতটুকু মনে থাকবে, যার রিজিক যেমন, আল্লাহ যাকে যেমন দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয়, কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায়, আরেকজনের যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের সাইজ কত দূর ছিল? 1 হাত বরাবর ছিল না, ওই 2 বিয়ের দরও না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনোদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোনো দাইমা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দাইমা, জঙ্গলে কোনো হসপিটাল, জঙ্গলে কোনো ডাক্তার, তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয়, ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয়, আগামী মাসের এত তারিখ। আগো হয়, পিছও হয়, বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছিল, উনি কেমনে জানে কোন তারিখে কত তারিখ ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করেও কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর, কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে। আমাদের একজন মালিক আছে, যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগ ছাড়া একটা মানুষ দেখান তো। বলেন না রে ভাই, রোগ ছাড়া একটা মানুষ, রোগ ছাড়া একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা, পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে কয় রোগও ধরা পড়ে না, কি হয়েছে সেটাও জানি না, এই একদল। আরেক দলে বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খাই। মাথায় মানুষ আরো জোর হন ভাই, বাস্তব না বাস্তব আপনারা বলেন। কারো রোগ ধরা পড়ে, কারো রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খাইও কোনো কাজ হয়? এলো রে দুনিয়া রে সাগরে, অধ্যকার আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি মানে মাহফিলের মান্যবর প্রধান অতিথি ডক্টর শাহাদত হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত মাওলানা মুহাম্মদ আরিফ রায়হানুল কাদেরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক মুজাহিদে মিল্লাত, রৌনকে মিল্লাত মাওলানা আল্লামা বেলাল উদ্দিন সাহেব সহ
আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম উপস্থিত, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ আওয়াজকে ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, যত আত্মীয় স্বজন কবরে আযাবে আছে সবার কবরে আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই মজলিসে আমি অদমের উপস্থিত হওয়া, আপনাদের এই ভালোবাসার মানুষ মাওলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদির সাহেবের আন্তরিকতায় শত ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করার চেষ্টা করেছি। আমি অনুরোধ রাখব, পরিবেশটা যেহেতু রাস্তার পাশে এবং অনুকূলীয়, যার কারণে আপনারা যতটুক আমাকে সহযোগিতা করবেন আমি ততটুক বলার চেষ্টা করব। আমি আন্তরিকতার সাথে নিবেদন রাখব, বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না। পরিবেশ যেমনই হোক, আশেক যখন এক জায়গায় হয়ে যায় তখন পরিবেশটা আশেকদের মতোই হয়ে যায়। কথা বলেন না ভাই, ঠিক কি না? তো যেহেতু এটা ব্যস্তময় একটি জায়গা, রাস্তা, আমি অনুরোধ রাখবো যারা রাস্তায় আমার ইমানদার ভাইয়েরা আছেন, গাড়ি চলাচলে কারো যেন কষ্ট না হয়, আপনারা সেদিকে একটু নিজ দায়িত্বে খেয়াল রাখবেন, আমাদের কারণে যেন কেউ কষ্টের সম্মুখীন না হয়। দু চারটি মূল কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার ডানে বামে এলাকার মান্যবর ব্যক্তিবর্গরা আছেন, ওনারা সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, সকলের দোয়াকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবকিছু যিনি বানিয়েছেন ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমি বলবো, আস্তে আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, বলুন তো তিনি কে? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, পশু পাখি, মানব জাতি, সব সৃষ্টির স্রষ্টা একজন। একটু আওয়াজটা বড় দিবেন ভাইয়া প্লিজ। একটু সবকিছু স্রষ্টা, একটু সবাই বলেন সবকিছু স্রষ্টা। একটা হচ্ছে বানিয়ে দেওয়া, যত্নের কোনো খবর নাই। এই বিল্ডিং যিনি বানিয়েছেন 24 ঘন্টা যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনি একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যত্ন নিচ্ছেন। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ, বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সে লিমিটেশনের বাইরে ওভার করতে গেলেই ঝামেলা।